থেকে অনেক ধন্যবাদ। উনি হাইকোর্টে আমার চেম্বারে 2 দিন সময় দিয়েছেন যে ভাই এই লামিতা সোহাগের কি হবে একটু বলেন। ফরিদ ভাইকেও ধন্যবাদ এবং সাথে মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক ভাইদের। এটা শুধুমাত্র টাঙ্গাইলের সাংবাদিকদের কৃতিত্ব না, এটা শুধু টাঙ্গাইলের সাংবাদিকদের কৃতিত্ব না। আপনারাও যদি না এগিয়ে আসতেন, ঢাকার থেকে হোক এবং অন্যান্য জেলায় এখানে হয়তো আছেন, আমি হয়তো বা জানি না, আছে না? তো সবারই কৃতিত্ব এটা। আপনারা লামিসাকে একটা সেলিব্রিটি বানিয়েছেন ভালো জিনিস দিয়ে। একটা মেয়ে তার স্বামীর জন্য ফাইট করতেছে, আর একটা ছেলে একটি নারী নির্যাতন মামলায় জেল খাটতেছে। তো এই জিনিসটাই এত সুন্দর করে একজন উপস্থাপন করেছেন। ওভারঅল এর জন্যই জিনিসটা আমরা করতে এত ইজিলি সক্ষম হয়েছি। তবুও গ্রামবাসীদের দোয়া, মুরব্বীদের দোয়া এবং সোহাগের বন্ধু বান্ধব তারাও অনেক চেষ্টা করেছে, মানববন্ধন করেছে। এগুলো সব নিউজ আমার কাছে আছে, আপনারাও পাঠিয়েছেন, আবার পেপার কাটিংও আমার কাছে আলমগীর ভাইরা দিয়ে গেছেন। তো সবার কাছ থেকে আমি বিদায় দেবো। আপনারা অনুষ্ঠান পরিচালনা করেন, আমি আর কিছুক্ষণ থেকেই চলে যাবো। আলমগীর ভাই আমি মানে এখন মাইক ধরলে মাইক ছাড়তে ইচ্ছা করে না, ওরকম নেতা আমি না আর কি। তবুও সোহাগ লামিসার জন্য কথাটা বললাম। আপনারা সবাই আমার সাথে আছেন, সবাই দোয়া করবেন, ধানের শীষ নিয়ে আসলে ভোট দিবেন। দোয়া করেন সবাই সোহাগ লামিসার জন্য দোয়া, এবং কাজ করে আমাদের আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, গুরুতর অসুস্থ। উনি ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্র থেকে। আমরা আমাদের বেগম খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং ইনশাআল্লাহ তার হাত ধরেই একটি নির্বাচিত সরকার বাংলাদেশে গঠন করা হবে এবং বাংলাদেশের যোগ্য সব মেধাবী লোকগুলাই আমরা সেই সংসদে দেখতে চাই। আপনারা চান না? আমরা ইনশাআল্লাহ সংসদে যোগ্য মেধাবী লোক দিয়েই এবার সংসদ ভর্তি করবে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। এইটা বলেই আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। যখন জামিন করে বের হই কোর্ট থেকে, একটা পা রাখার পরে একটা শিশু বাচ্চার মতো কান্না করে দিচ্ছে আতর ভাই, লামিসার যে উকিল বাবা। তা আমি তাকে দেখে না আমি হাসতেছিলাম, যেটা কি অবস্থা। এতই বড় ইস্যু ছিল এটা সোহাগকে বের করা। মানে যত দিন গিয়েছে জিনিসটার ইম্পর্টেন্সটা আমি বুঝতে পেরেছি। আসলে মানুষ ভালোবাসার জন্য কত কিছু করতে পারে এবং তারাও যেভাবে মেয়ে বানিয়ে ফেললো, কুমুল্লিবাসীকে তারা নিজেদের মনে করে ফেললো। অবশ্যই এটা ভালোবাসা ছাড়া আর কিছু না। নিঃস্বার্থভাবে আমরা সবাই এখানে কাজ করেছি এবং এই নিঃস্বার্থভাবে উকিল বাবা